4টি শহর, 10টি কনসার্ট আর দর্শক প্রায় 4,20,000। জাপানের বিশাল ডোমগুলোতে এমন ভিড়, এমন উন্মাদনা সাম্প্রতিক সময়ে খুব কম কে-পপ গ্রুপই দেখাতে পেরেছে। সেই কীর্তিটাই গড়েছে জনপ্রিয় গ্রুপ 17। জাপান ট্যুরের এই সাফল্য শুধু একটি রেকর্ড নয়, বরং তাদের বৈশ্বিক যাত্রার আরেকটি শক্ত বার্তা। জাপানের টোকিও, ওসাকা, নাগোয়া ও ফুকুওকার বড় ডোম ভেন্যুতে মোট 10টি শো করে 17। প্রতিটি কনসার্টেই ছিল পূর্ণ গ্যালারি। প্রায় 3.5 ঘন্টার শোগুলোতে নিখুঁত কোরিওগ্রাফি, লাইভ ভোকাল আর ব্যান্ড পারফরম্যান্সে বারবার প্রমাণ মিলেছে স্টেজে 17 মানে নির্ভরযোগ্য শো। এই ট্যুরে গ্রুপটি পরিবেশন করেছে তাদের বৈশ্বিক হিট গানের পাশাপাশি জাপানি ভাষায় প্রকাশিত জনপ্রিয় ট্র্যাকও। এতে স্থানীয় দর্শকদের সঙ্গে সংযোগ আরও গভীর হয়। বিশেষজ্ঞদের মতে জাপান মার্কেটে 17-এর এই সাফল্য দীর্ঘদিনের পরিকল্পিত পথ চলার ফল। নিয়মিত জাপানি অ্যালবাম, ডোম ট্যুরের অভিজ্ঞতা এবং স্থানীয় ফ্যানদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। 13 সদস্যের বড় দল হলেও স্টেজে তাদের সমন্বয় আর শৃঙ্খলা আলাদা করে নজর কাড়ে। ডোম ট্যুর শেষ করে 17 জানিয়েছে তারা এবার আরও বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে। এশিয়া স্টেডিয়াম ট্যুর পরিকল্পনা রয়েছে হংকং, সিঙ্গাপুর, ব্যাংকক ও ফিলিপাইনের মতো শহরের বিশাল স্টেডিয়াম ভেন্যু। ডোম থেকে স্টেডিয়াম, এই উত্তরণ যে কোনো কে-পপ গ্রুপের জন্যই বড় মাইলফলক। সব মিলিয়ে জাপানে 4,20,000 দর্শকের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে 17 এখন শুধু জনপ্রিয় একটি কে-পপ গ্রুপ নয়, তারা একটি স্টেডিয়াম রেডি গ্লোবাল অ্যাক্ট। সামনে এশিয়া ট্যুরে এই উন্মাদনা আরও কতটা বড় রূপ নেয় সেদিকে এখন তাকিয়ে ভক্তরা। ফামিহা মজুমদার, স্টার নিউজ।